খবরদার, আপনার ঠাকুর ঘরে রয়েছে নাকি এই 5টি জিনিস? ওই জন্যেই হচ্ছে না উন্নতি, হাতে রাখতে পারছেন না টাকা। প্রত্যেকেই জীবনের সুখ, শান্তি এবং সমৃদ্ধির জন্য ঈশ্বরের উপাসনা করেন। পুজো করার জন্য আমরা বাড়িতে নির্দিষ্ট একটি সিংহাসন বা উপাসনাস্থল তৈরি করে থাকি, কারণ প্রত্যেকের বাড়িতে আলাদা করে ঠাকুর ঘর করার মতো জায়গা থাকে না। অনেক সময়ই আমরা দেখি নিয়মিত নিষ্ঠাভরে পূজার্চনা করা সত্ত্বেও সংসারে সবসময়ই ঝগড়া অশান্তি লেগে থাকে। পিছু ছাড়ে না আর্থিক অভাবও। বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন এর প্রধান কারণ হতে পারে বাড়ির ঠাকুর রাখার জায়গার বাস্তুগত ত্রুটি। 1. পিতামাতার ছবি। বাস্তুশাস্ত্র অনুসারে পূর্বপুরুষ বা পিতৃপুরুষের ছবি বাড়ির ঠাকুরের কাছে বা বাড়ির ঠাকুর ঘরে রাখা কখনোই উচিত নয়। ঠাকুর দেবতার ছবির সঙ্গে পিতৃপুরুষের ছবি রাখলে বাড়িতে অশান্তি হয় এবং ভগবানও ক্রুদ্ধ হন। 2. ছেঁড়া ছবি। যদি আপনার কাছে কোনো ভগবানের মূর্তি না থাকে এবং যদি পুজোস্থলে কোনো ছবি রেখে উপাসনা করেন, তাহলে খেয়াল রাখবেন সেই ছবি যেন কখনোই পুরানো বা ছেঁড়া না হয়। বাড়ির মন্দিরে ঈশ্বরের ছেঁড়া ছবি বা ছেঁড়া ধর্মীয় বলি রাখলেও সংসারে নেতিবাচক শক্তি বাড়ে। এমন পরিবারে সবসময় দুঃখ দুর্দশা ঘিরে থাকে। ঠাকুরকে নিবেদন করা শুকনো ফুলও সবসময় সরিয়ে ফেলা উচিত। 3. একাধিক শঙ্খ। বাস্তুশাস্ত্র অনুসারে ঠাকুরের জায়গায় একটির বেশি শঙ্খ রাখা উচিত নয়। একটি জলশঙ্খ এবং অপরটি নাদ শঙ্খ হলে অসুবিধা নেই, কিন্তু বাজানোর শঙ্খ যাতে একের বেশি কখনোই না থাকে। 4. ভাঙা মূর্তি। বাস্তুশাস্ত্র অনুসারে কখনো বাড়ির মন্দিরে শিবের রুদ্রমূর্তি স্থাপন করবেন না। কোনো ভাঙা মূর্তিও ঠাকুরের জায়গায় রাখবেন না। এমন মূর্তি পূজা করলে ঘরে আর্থিক টানাটানি বাড়ে। 5. পুজোর সামগ্রী। বাস্তুশাস্ত্র অনুসারে পুজোর সময় ব্যবহৃত পুজোর সামগ্রী বাড়ির মন্দিরে রাখা উচিত নয়। এছাড়াও মন্দির প্রতিদিন পরিষ্কার করা উচিত। ঘরের মন্দির অপরিচ্ছন্ন বা নোংরা থাকলে ঘরে কখনো সুখ শান্তি আসে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।